আসসালামু আলাইকুম দর্শক ভিডিওতে আপনারা যে পুকুরটা দেখতে পাচ্ছেন এইটা আমাদের 60% জলায়তনের একটি পুকুর। এই পুকুরে আমরা পদ্মা নদীর কার্প জাতীয় মাছের পোনা নার্সিং করতেছি আমাদের যে চাষের পুকুরগুলো আছে সেই পুকুরগুলোতে চাষ করার জন্য। তো আজকে একটা খেপলা জাল দিয়ে আমরা দেখতেছি যে আসলে মাছগুলো কেমন সাইজ হয়েছে। তো কাশেম ভাই খেপলা জাল দিয়েছে, প্রচুর মাছ উঠে আসছে। এখন মাছগুলোকে পাড়ের দিকে নিয়ে যাওয়া হচ্ছে যেন সুন্দরভাবে মাছগুলোকে ছাড়িয়ে দিতে পারি, না মারা যায়। চলুন দেখি মাছগুলোর কি অবস্থা। এই উপরটাতে রাখেন, এইখানে রাখেন। হ্যাঁ, এতগুলো উঠছে এক খেয়ে, রুই মাছই উঠছে বেশি। দর্শক দেখুন কত সুন্দর হয়েছে মাছগুলো, আলহামদুলিল্লাহ। এই পুকুরে নার্সিংয়ে দিছি কতদিন হলো কাশেম ভাই? 1 মাস। কেন হয়েছে? দর্শক এই পুকুরটাতে অ্যাভারেজে 400 থেকে 500 লাইনের মাছ আমরা নার্সিংয়ে দিয়েছিলাম 1 মাস আগে। তো দেখুন কত সুন্দর সাইজ হয়েছে, আলহামদুলিল্লাহ। নানান ধরনের সাইজ আছে, কারণ আমাদের পদ্মা নদীর মাছ তো কখনোই এক সাইজ হবে না, আপনারা জানেন। কারণ পদ্মা নদীতে নানান ধরনের সাইজের মাছে বাচ্চা দেয়। 1 কেজি থেকে শুরু করে 20 কেজি, 25 কেজি, 30 কেজি অবধি সাইজের মাছে কিন্তু পদ্মা নদীতে বাচ্চা দেয়। এই জন্য আমাদের নদীর মাছগুলো নানান ধরনের সাইজের হয়। এখন কয়টা কেজি আসে আমাদের কাছেন ভাই? ওই কাতলা মাছটা তো অনেক বড় হয়েছে, 10টাই কেজি হয়ে যাবে। দেন তো দেখি, ওইটা চলে গেল। দেন আমার হাতে দেন, মাশাআল্লাহ। ধরেন, দেখুন দর্শক আমাদের পদ্মা নদীর কাতলা মাছ। এটা কয়টা কেজি হবে কাশেম ভাই? 10টা 12টা? 12টা লাগবে মিনিমাম। দর্শক 10 থেকে 12টাই কেজি হবে। যখন ছাড়া হয়েছিল তখন অ্যাভারেজে 400 লাইন ছিল 1 মাস আগে। কাতলা মাছগুলো একটু বড় ছিল, কাতলা মাছগুলো হয়তো 100-150 এরকম ছিল। তো দেখুন কত সুন্দর, মাছের চেহারাই অন্যরকম। আমাদের নদীর মাছগুলো কখনোই আমাদের নদীর মাছগুলো কখনোই হ্যাচারির মাছের সাথে মিলবে না। দেন তো রুই মাছটা আমার কাছে দেন তো, হাতে দেন, হাতে দেন, সমস্যা নেই, আরও তো অনেক আছে। দেখুন দর্শক এটা আমাদের পদ্মা নদীর রুই মাছ, মাছের চেহারা কি সুন্দর। আপনারা অনেক সময় দেখবেন যে ইউটিউবে, ফেসবুকে আমরা অনেক ভিডিও দেখি যে বড়শি দিয়ে পদ্মা নদীতে, যমুনা নদীতে মাছ ধরা হয়। তো সেখানে দেখবেন যে রুই মাছগুলো শিকারী ভাইয়েরা বড়শি দিয়ে ধরে ধরে উপরে উঠিয়ে নিয়ে আসে। দেখবেন যে রুই মাছের চেহারা কেমন, একেবারেই গোল হয়ে যায়। দেখুন আমাদের মাছগুলো ঠিক ওই রকম দেখতে। এটার পেটের দিকে দেখুন কতটা চওড়া, মুখটা ছোট, লেজটা বড়, পাখনাগুলো অনেক সুন্দর। এটা কয়টা কেজি হয় কাশেম ভাই? 15-16টায় হবে দর্শক। এটা দেখুন 15-16টাতে 1 কেজি হবে। এবং এখানে ছোট মাছও আছে, এখনও এরকম সাইজের মাছ আছে যেটা 70-80টাতে হবে, এরকমটাও আছে। ওইটা কি মিরিগেল? এত বড় হইলো কেমন? দেন তো এটা দেখি। বড় হয়েছে কাশেম ভাই, এটা অনেক বড় হয়েছে, মাশাআল্লাহ। দর্শক দেখুন এটা আমাদের পদ্মা নদীর মিরিগেল মাছ। এটা কয়টা হবে দেখেন? 6টা-7টা হবে, তাই না? 6টা-7টাতে 1 কেজি হবে, এরকম সাইজের মাছ। মাছের চেহারাটা দেখুন, অসম্ভব রকমের সুন্দর, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এটা তো আরও বেশি বড়, ওই যে কিছু মাছ অতিরিক্ত বড় থাকে না, সেইগুলা। দর্শক দেখুন এই কাতলা মাছটা কয়টা কেজি হবে? হয়তো বা 4টা-5টাতে কেজি হবে। এটা যখন ছেড়েছিলাম হয়তো বা একটু বড় সাইজের ছিল, এই জন্য এটা একটু বড় হয়েছে বেশি। আলহামদুলিল্লাহ, সৌন্দর্যই আলাদা। দর্শক একটা বিষয় একটু খেয়াল করে দেখুন, আমরা যেইখানে খেপলা জাল দিয়ে মাছগুলো ধরলাম ওইখানেই আমাদের একটা ডুবন্ত ফিটের টেরে সেট করা আছে। ঠিক ওই টেরের পাশেই আমরা খেয়াটা দিয়েছি। তো টেরের পাশে খেয়াও দেওয়ার ফলে যে মাছগুলো উঠে আসছে সব মাছগুলোই কিন্তু টেরেতে খাবার খেতে আসছিল। আমরা কিছুক্ষণ আগেই টেরেতে ডুবন্ত ফিট দিয়েছি। অনেক চাষি ভাই বলেন যে কাতলা মাছ ডুবন্ত ফিট খায় না। একটু খেয়াল করে দেখুন তো এটার পেটের অবস্থা, একেবারে ট্যাপা ট্যাপা হয়ে আছে, খেয়ে একদম এটার পেট ভরে আছে, আলহামদুলিল্লাহ। দর্শক অনেক চাষি ভাইয়েরা বলেন যে কাতলা মাছ খাবার খায় না, ফিট খায় না, এটা একদম ভুল ধারণা। দেখুন আমি নিজে যেই জিনিসগুলো নিয়ে আসলে গবেষণা করি এবং নিজে যেই জিনিসগুলো আসলে প্র্যাকটিক্যালি আমি অভিজ্ঞতা পাই সেইগুলাই আপনাদের সাথে শেয়ার করি। ওই বালতিতে পানি দিয়ে রাখেন, ছোটো কিছু রুই রাখেন তো কাশেম ভাই, ছোটো মাঝারি অ্যাভারেজে দেখি। যাই হোক দর্শক, ভিডিওতে যে মাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো বিক্রির জন্য না,
আমি আমার ব্যক্তিগত চাষ ব্যবস্থাপনা সম্পন্ন করার জন্য এই মাছগুলো রেখেছি। আমি নিজে চাষ করার জন্য রেখেছি, এইগুলা বিক্রি করব না। ভিডিওটা দেখে আপনারা কেউ এই সাইজের মাছের জন্য ফোন দিবেন না। এখন আর আমরা খুব একটা বুকিং নিচ্ছি না, আমাদের অলরেডি প্রচুর বুকিং আছে। আমাদের প্রায় এখনও 5 টন 6 টন 60 টন এরকম পরিমাণ মাছের বুকিং অলরেডি আছে। আমরা ওই মাছগুলো ডেলিভারি করার পরে হয়তো বা কিছু মাছ আমাদের কাছে থাকলেও থাকতে পারে, থাকবে কি না জানি না, থাকলে দিব, না থাকলে নাই। আর এখন আপাতত আমরা আগামী বছরের জন্য বুকিং নিচ্ছি। আপনাদের কারোর যদি আগামী বছর পদ্মা নদীর কার্প জাতীয় মাছের পোনা লাগে তাহলে আপনারা এই বছর আমাদেরকে বুকিং করে রাখতে পারেন। আর যে কারণে আজকে খেপলা জাল দিয়েছি, মূলত মেইন কারণ হচ্ছে মাছের স্বাস্থ্য পরীক্ষা করলাম, দেখলাম যে মাছের গ্রোথ ঠিকঠাক হচ্ছে কিনা, মাছের সুস্থতা অসুস্থতা এগুলো দেখার জন্য, কোনো দাগ বা স্পট আছে কিনা, ফাঙ্গালি ইনফেক্ট হয়েছে কিনা। বিশেষ করে আপনারা যখনই পুকুরে জাল দেবেন মাছের ফুলকা চেক করে দেখবেন যে ফুলকাগুলো ঠিক আছে কিনা। আমার মাছের ফুলকা একদমই সুন্দর, ঠিক আছে, আলহামদুলিল্লাহ। দর্শক সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম।